তমাদিদেবং করুণানিধানং ত্বমাবরণং সুহিতাবতারং অপর সংসার সমুদ্র সেতুং ভজমহে ভগবত স্বরূপম। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। রূপে গুণে ডগমগী এ বিশেষ মাহাত্ম্যপূর্ণ। রাধা কৃষ্ণের যে ডুব মানে বিশেষ রূপে ভগবান শ্রী কিশোর কিশোরীর বা যুগল কিশোরীর সেবায় তাদের রূপ গুণে স্মরণে যে বিভোর থাকবেন, সদা হব অনুরাগী। যারা এই কাজগুলি করছেন আমি তাদের প্রতি অনুরাগ বর্ধন করে বসতি করিব সখীর মাঝ। কার মধ্যে থেকে আমাদের সেবা করা উচিত এটি বিশেষভাবে স্মরণ করছেন নরোত্তম দাস ঠাকুর। কাদের সঙ্গ করা উচিত? বৈকুণ্ঠপদগামীদের সঙ্গ করব না মথুরা দ্বারকা না বৃন্দাবন না ইত্যাদি কোন পার্শ্বদের সঙ্গ করা উচিত? সঙ্গের বিশেষ মাত্র বলি না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটি উত্তম, কিন্তু কোন সাধুদের সঙ্গ? বৈকুণ্ঠ পদগামী সাধুদের সঙ্গ না ভোগ মুক্তি সিদ্ধি ভুক্তি চায় সেই সাধুদের সঙ্গ, না যারা এই জড়জগতের অন্য কারোর উপাসক রয়েছে তাদের সঙ্গ? কাদের? না ঐশ্বর্যাত্মক ভক্তের সঙ্গ। এখানে বিশেষ স্মরণ না দাসরস না সখ্যরস না বাৎসল্য রস। কোন ভক্তের সঙ্গ করে আমাদের সেবা সম্পাদন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের? বসতি করিব সখীর মা। সাধককে মানসিকভাবে সখীদের মাঝে সঙ্গ করে তাদের মাধ্যমে সেবা করতে বলছে। এ হলো বাস্তব সঙ্গ। বসতি করিব সখীর মাঝ। বসতি যখন করব তখন বিশেষ স্মরণ, ইঙ্গিতে বুঝিব সব কাজ। ইঙ্গিতে মানে ইশারায়। দেখবেন যখন কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে বিশেষভাবে ভালোবাসে, অধিক থেকে অধিকতর, তো ওই ব্যক্তির ইশারা ইঙ্গিতে সে বুঝতে পারে সে কি চাইছে। যেমন পতি পত্নীর মধ্যে এই ভাবটা অধিকাংশ দেখা যায়। ইশারার মাধ্যমে সে বুঝতে পারে সে কি চাইছে এবং তার বাস্তব এটা করলে সে খুশি হবে। তা ঠিক প্রত্যেকটা ভক্তকে সেবা বলতে হবে না, এটা করো সেটা করো, ইঙ্গিতে বুঝতে হবে যে কোন সেবাটা করলে ভগবান খুশি হবেন। সব কাজে গুরুদেব বলবে শাস্ত্রে আছে এমন কিছু নয়, এটা ভাবের সেবা। ভাব থাকলে মঙ্গল, ভাব না থাকলে অমঙ্গল। এই জন্য বলছেন ভাবের সেবা ভাব দিয়েই শিখতে হয়, ভাবের সেবা ভাবের মাধ্যমে বোঝা যায়। আর এটি কখন সম্ভব? যখন সখীদের মাঝে থেকে আপনি ঋতুরালে স্মরণ করবেন যুগল কিশোর কি চেয়েছে। এই জন্য বলছেন শ্রী ঈশ্বরী দৃষ্টি বাগাদি সংকেত ইঙ্গিত বিচক্ষণম। রাধারানীর ইঙ্গিতে বুঝতে পারবে যে রাধারানী কি চেয়েছেন যখন সখীদের দিকে তাকে ইশারা করবেন। যেহেতু তার সঙ্গে অনেক গুরুজন ব্যক্তি রয়েছেন, সেই পরিস্থিতিতে যে ইশারা, সেই ইশারার মাধ্যমে যদি বুঝতে না পারে তাহলে সেই সেবার কি মাহাত্ম্য রয়েছেন? গুরুদেব আমাকে সব বলবে তাই আমি সেবা করব না, গুরুদেব উপদেশ দিয়েছেন করো। সেই সেবা করতে করতে তোমার যখন ভক্তি শ্রদ্ধা গাঢ় হবে তখন তুমি সব কার্য ইশারায় বুঝতে পারবে যে এইভাবে করলে গুরুদেব খুশি, এইভাবে করলে খুশি নয়। কারণ গুরুদেব অন্তর্যামী, অন্তর্যামী রূপেও তিনি আমাদের শিক্ষা প্রদান করেন।
এইটাই হলো সর্বশ্রেষ্ঠ সেবা, অন্তর সেবা। অন্তরে মানুষ ইহার দ্বৈত সাধন, অন্তরে সাধক করে রাধাকৃষ্ণের স্মরণ। এই হলো ভাব। এই জন্য ইঙ্গিতে বোঝা উচিত। উদাহরণ দিচ্ছেন স্বয়ং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ললিতা সখী কুঞ্জেও সেবা করতেন বৃন্দাবনে, এবং স্বয়ং শ্রীমতী রাধারানীর গৃহে বর্ষনায় গিয়েও সেবা করতেন। আমাদের স্মরণ করতে হবে, বা জাপটে গিয়েও সেবা করতেন, অভিমন্যুর বাড়ি জাপটে। তা জাপটের আশেপাশে সখীদের বসবাস করা উচিত। আর কুঞ্জে যখন লীলা হয় তখন কুঞ্জে তার সেবা করা উচিত। তো দুই স্থানে রাধা অবস্থান করেন, এক নিজ গৃহে আর এক তার বিলাস বা লীলা ভূমিতে। বৃন্দাবনে বিভিন্ন কুঞ্জে, আর কুঞ্জে লীলাও তার সুসংগঠিত হয় সেবক সেবিকাদের মাধ্যমে রাধাকৃষ্ণের ইশারায়। তা রাধারানীর দুই জায়গার সেবার যে পরিপাটি বা ভাব যদি ভক্ত বুঝতে না পারে, সেই সেবার আনন্দ ভক্ত অনুভব করতে পারবেন না। এই জন্যে সাধক রাধারানী যে স্থানে থাকেন, সাধককে সেই স্থানে বসতি করা উচিত। তাই বলছে বসতি করিব সখীর মাস। সখীরা যেখানে বসবাস করেন সেইখানে বসতি করা উচিত। আর সখীরা কোথায় বসবাস করেন? সেখানে যুগল কিশোর থাকে, আর যুগল কিশোর বিভিন্ন বিলাসকুঞ্জে থাকে, আর না হলে তার গৃহে থাকে। তা গৃহের ভাবও বুঝতে হবে, সখীদের ভাব আর কুঞ্জের ভাবও। যাই হোক, শ্রীমতী রাধারানী কুঞ্জ থেকে রাধা রানী স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার করে আসছেন, রমণ করে আসছেন, লীলা করে আসছেন। যখন এই লীলাটা তিনি করে আসলেন, তার রাধারানীর বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের যে বিলাসের যে চিহ্ন দেখতে পেলেন সখীরা। কৃষ্ণ বিহার করলেন রাধারানীর সঙ্গে, রাধারানীও বিহার করার পরে যখন তিনি বিশ্রাম করলেন, বিশ্রাম করলে তার অঙ্গের যে বিভিন্ন যে চিহ্ন দেখতে পেলেন, বিহার বিলাস চিহ্ন। এর আগে জটিলা স্বয়ং শ্রীমতী রাধারানীর গৃহে গিয়ে রাধারানীকে জাগরিত করলেন। জাগরণ করায় জটিলা তেমন কিছু দেখতে পাননি, যেহেতু তিনি তাড়াহুড়োর মাধ্যমে গিয়েছিলেন। কিন্তু দূর থেকে রাধারানীর দেহে স্বয়ং বিশাখা সখী দেখতে পেলেন যে বিলাসের বিভিন্ন ধরনের হাবভাব তার অঙ্গে। সঙ্গে সঙ্গে তিনি সেই ইশারার মাধ্যমে রাধারানীর তার অঙ্গের সেই ভাবগুলি রং বিভিন্ন দ্রব্য দ্বারা অঙ্কিত করে ঢেকে দিলেন। যেমন দেখবেন কোন বিগ্রহ যখন কোথা থেকে একটু হালকা নষ্ট হয়ে যায়, সেখানে রং দিয়ে তার উপর একটা ফুল বা কালার দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়, সেই অঙ্গটারও বিশেষ মাহাত্ম্যপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই অঙ্গের বা সেই চিহ্নের উপরে যখন কোনো ব্যক্তি কালার করার পরে যখন কোনো ফুল বা অন্য কোনো চিহ্ন দিয়ে যখন অঙ্কিত করা হয়, সেই স্থানে মাহাত্ম্য উজ্জ্বলতম হয়। ঠিক রাধারানীর অঙ্গে যে চিহ্নটা দেখতে পেলেন, বিলাস চিহ্ন, ওরা কৃষ্ণের সঙ্গে, সেই স্থানে তিনি কালার করে একটি দিব্য চিহ্ন অঙ্কিত করে দিলেন। একেই বলা হয়েছে বুঝিব ইঙ্গিতে সব কাজ। এই ইঙ্গিতেই একমাত্র সাধকদের বোঝা উচিত। আর ইঙ্গিত যদি না থাকে, তাহলে সেই রাধারানীর সেই ভাব আমরা প্রকট করতে পারবো না হৃদয়ে। রাধারানী ইঙ্গিতে ইশারা করলেন, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আমার এই চিহ্নটা তোরা ঢেকে দে, না যদি জটিলা কটিলা দেখে তাহলে তো আমার লীলা শুরু হয়ে যাবে সাংসারিক। আবার হাব ভাব তারা দেখে আমাকে অন্যরকম ভাববে। তাই বুঝিব সব কাজ। শ্রীমতীর সেবা পরায়ণা কিঙ্করী গণের এই ভাব জানা উচিত। রাধারানী অঙ্গের দিকে তার দৃষ্টি, তার ধ্যান সদা সর্বক্ষণ জাগরিত থাকা চাই। তাই অঙ্গের যে দর্শনে বুঝতে পেরেছিলেন কোন অঙ্গে কিরকম বিলাস চিহ্ন, সেই চিহ্নগুলি অঙ্কিত করে দিলেন রন্তক দ্বারা বা দিব্য সুগন্ধি সেন্ট বা অঙ্গের কালার দ্বারা সেই স্থান সঙ্গে সঙ্গে মার্জিত করে দিলেন। এই হলো মধুর রসের আশ্রয় আশ্রিত মঞ্জুরি গণের সেবা পরায়ণ ভাবের পরাকাষ্ঠা, মঞ্জুরি ভাব। সব ইশারায় বুঝতে হবে আমাদের, ইশারায় সেবা,
সাক্ষাৎ সেবা ইশারায় বুঝতে হবে। তাই এই আমাদের ডগমগী হতে হবে সেবায়। তাই বলে রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মান। সাধকের সবসময় হয় জাপট নন্দগ্রাম। বর্ষানা বিশেষ করে রাধারানী বৃন্দাবনে যে স্থানে বেশি সময় দেন, নিত্য সিদ্ধ মঞ্জুরি বা কিঙ্করী গণের, সখী গণের সেই স্থানে বসতি করে সবসময় রাধা কৃষ্ণের সেবায়, রাধারানীর সেবায় তৎপর থাকা প্রয়োজন। একেই বলে নিত্য সিদ্ধ প্রণালীতে ব্রজের জন্মস্থান ভূমি বা সাধকের নিত্য ব্রজ জন্ম। আর এই পরিচয় গুরুদেবই দেবেন। তুমি কোন গোপ গৃহের কন্যা, কোন গোপের গোপগৃহে থেকে তুমি রাধারানীর সেবা করছো, এটি মানসিক স্মরণ করবেন সাধক নিত্য সিদ্ধ স্বরূপে। এই জন্য বলছেন মঞ্জুরি ভাব সাধক গণে আত্মস্বরূপের ধ্যানে নিত্য সিদ্ধপে রূপ আমাদের বাঞ্ছনীয় শ্রীরূপ শ্রী গুঞ্জ চরণম্বুজ কৃপা সিন্ধু কলেবরম কিশোরীম গোপ বনিতাম নানালঙ্কার ভূষিতম। এটি হলো মঞ্জুরি ভাব সাধনার সিদ্ধ প্রণালী। পৃথু তুরঙ্গ কূজন বন্ধনম চতুষ্ষষ্টি কলান্বিতম রক্ত চিত্রাবৃতম শুক্ল উত্তরীয়কাম। প্রত্যেকটা মঞ্জুরিদের বেশ কেমন হওয়া উচিত, সেই স্বরূপে অঙ্গের বর্ণ কেমন হওয়া উচিত, তার বেশভূষা কেমন হওয়া উচিত, স্বর্ণ চিত্রাঙ্কন প্রাপ্ত মুক্ত দাম শোকাঞ্চি নাম, তার চুল, তার স্বর্ণ অলঙ্কার, চন্দন গুরু কাশ্মীর চর্চিত অঙ্গিম মধুস্মিতম, তার হাসি, তার কস্তরী, তার বিলাস ভূমি, সেবা পরায়ণের নির্মাণম কুশলম সেবাম উচ্চকাম, তার সেবা ভাব, সেবা পরায়ণ কিভাবে নির্মাণ করা উচিত। বিনয়াদি গুণপ্রীতম শ্রী রাধা করুণার নিধিনিম, কিভাবে সে বিনয় অতি উত্তম গুণগুলি অর্জন করবেন করে স্বয়ং শ্রীমতী রাধারানীকে প্রাপ্ত হবেন। রাধা কৃষ্ণ সুকম্বোধ মাত্র শ্রেষ্ঠম সুপর্ণিধিনিম, রাধা কৃষ্ণের সেবা সুখ সম্পাদনে তার চেষ্টা থাকবে নিগুড় ভাববাম গোবিন্দে মদনন্দ মোহিনী। এ হলো একজন নিত্য সিদ্ধ মঞ্জুরি স্বরূপ ভাবনা। নানা রস কলাপ শালিনীম দিব্য রূপিনীম সঙ্গীত রসজ্ঞ সংজাত ভাবোল্লাস ভাবান্বিতম। ভাবোল্লাস রতি থাকা দরকার সাধকের হৃদয়ে। মঞ্জুরি ভাবোল্লাস সাধনার রতি যখন হৃদয় অভ্যন্তরে প্রস্ফুটিত হবে, নিত্য ভাব তার হৃদয়ে প্রকটিত হবে। সদা সর্বক্ষণ সে সেইভাবে ভাবান্বিত হয়ে সে ধ্যানে বসলেই নিত্য বৃন্দাবন চলে যাবেন। ঠিক যেমন শ্রীবাস ধ্যানে বসলে নিত্য সিদ্ধ স্বরূপে ব্রজের স্মরণে লীলায় চলে যান। কখনো 3 দিন পর দেহে প্রাণ আসে, আবার কখনো 1 ঘন্টা বা কখনো 10 ঘন্টা পর। তপ্ত কাঞ্চন শুদ্ধ আভরণম সুগন্ধি গন্ধবর্জিতম দিবানিশি মনোহারাং দদন্নং প্রেম ভরাঙ্কুলম। কিভাবে আমাদের স্মরণ করা উচিত, কিভাবে আমাদের সেই দিবানিশিম দিন রাত 24 ঘন্টা মঞ্জুরি স্বরূপ সিদ্ধ প্রণালী ভাবনা করে কৃষ্ণের সেবা করা উচিত। তার ভাব শিক্ষা গ্রহণ করো হে সাধক মন্ডলীগণ, তবেই তো যুগল কিশোর লীলায় প্রবেশ করতে পারবেন। তা না হলে ঐশ্বর্য ভাব থাকলে বৈকুণ্ঠ গতিগুলো বৃন্দাবন রাধাকৃষ্ণের সেবা হলো না। তাই এখানে সিদ্ধ, এখানে গুরু, আমাদের গুরু রূপা সখীর আশ্রয় গ্রহণ করো, সে গুরু তোমাদের এই শিক্ষা প্রদান করবে। যেটা এখানে আমি নিত্য সিদ্ধ স্বরূপ প্রণালীর যা কয়েকটি শ্লোক বললাম, এই ভাবনা পরায় হয়ে সাধক ভগবান শ্রীকৃষ্ণের বা রাধারানীর সেবায় নিয়োজিত হবেন। এইব আত্মনিশ্বরম ভাবায়েদ ভক্তিমাশ্রিত, এই ভক্তির আশ্রয় থেকে অর্থাৎ রাগ ভক্তির আশ্রয় থেকে এবং আত্মনিশ্বরম নিশিম আত্মভাবনা করো, আত্মকল্পিত চিন্তনাম, আমি ব্রজ গোপিকাদের আশ্রয় আশ্রিত একজন মঞ্জুরি, আমি তাদের আশ্রয়ে আত্মকল্পনা চিন্তা করো, করে ভগবানের সেবা করো। এই জন্য বলছেন সঙ্গীত রসাজ্ঞাত ভাবোল্লাসপূর্ণ ভক্তি পদাশ্রিত গৌরী বৈষ্ণব সাধকগণের সতত এই রূপেই চিন্তা করা উচিত। গৌরী বৈষ্ণবগণের শিক্ষা এটাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দিতে আসলেন। ধরো এই ভাব, সেবা করো যুগল কিশোরের, তবেই তো বুঝবে উত্তম উজ্জ্বল রস মাধুর্য সেবাশ্রিত রসের চমৎকারিত। যখন হৃদয়ে দিব্য প্রস্ফুটিত হবে সেই ভাবোল্লাসের অতি মঞ্জুরি ভাব সাধনার ভাব হৃদয়ে যখন প্রকট হবে, তখন তুমি ব্রজমণ্ডলে যুগল কিশোরের আশ্রয় থেকে
আশ্রয়, নিত্য আশ্রয় প্রাপ্ত হবেন। এই জন্য বলছেন এই সখীর আশ্রয় গ্রহণ করো। যে কথা নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, পূর্ণ প্রেম অনুরাগ পূর্ণ চিত্তে সখীগণের মধ্যে নিয়োজিত থেকে এই ভাবকে আশ্রয় করে ভাবনা করে যুগল কিশোরের সেবা করো। তাই বলছেন বসতি করিব সখীর মাস, আমি সখীদের মাঝে বসতি স্থাপন করে সেই ভাবনা পরায় হয় যুগল কিশোরের সেবা করব। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। এতে গৌর প্রেমানন্দে